আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা কিছু অ্যাডভান্স ইন্টারাকশনস দেখাবো। যেমন আম, আমাদের এখানে যে মেনুটা রয়েছে সেটাতে প্রতিটা মেনু আইটেমে ক্লিক করলে যেন প্রতিটা সেকশনে চলে যায় একটা অ্যানিমেশন আকারে স্মুথলি, যেগুলা ওয়ান পেজ ল্যান্ডিং পেজগুলোতে খুব বেশি দেখা যায়। তো আমরা এই ফিচারটা অ্যাড করব আর কিছু বাটনে অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করব। তো আমরা যদি এডিটিং প্যানেলে চলে যাই, তো এখন দেখেন আমরা মেনুটাতে ক্লিক করলাম। মেনু আইটেমে ক্লিক করার পরে এখানে আমরা লিংকের জন্য কিছু স্টাইলিং অপশন পাবো, এবং এইখানে আমরা দেখবো যে একটা ইউআরএল দেওয়া আছে। দেখেন মেনুর কাজ কি, মেনু আইটেমগুলোর কাজ হচ্ছে নেভিগেট করা। এখন নেভিগেট সে কিভাবে করবে, লিংকের থ্রুতে করবে, এবং তার জন্য এই মেনু আইটেমগুলোতে আমাদেরকে লিংক বসাইতে হবে। এবং এখন এই যে দেখেন এই জায়গায় কিন্তু একটা লিংকের বক্স দেওয়া আছে, টার্গেট ইউআরএল। আমি যে ইউআরএলটা দিব এই ইউআরএল এ চলে যাবে, নেভিগেট করবে সে। তা এখন তিনটা অপশন আছে এখানে লিংকের জন্য। একটা হচ্ছে স্ট্যাটিক ইউআরএল। আমরা আগে স্ট্যাটিক লিংক সম্পর্কে জানছি যে স্ট্যাটিক লিংক মানে হচ্ছে আমরা এই বক্সে যেই লিংকটা দিব সে এইটাতেই যাবে। এখন আরেকটা কি আছে, আরেকটা আছে জাম্প লিংক। জাম্প লিংক আমরা বলছি কি, মানে সেকশন গুলাতে যাবে। জাম্প লিংক কাজ করে শুধুমাত্র এই আমরা যেই পেজে কাজ করতেছি সেই ওই পেজের মধ্যেই কাজ করে, এই স্মুথ একটা অ্যানিমেশন হয়ে চলে যায়। তো সাপোজ ধরেন আমরা এই বাটনটার সঙ্গে লিংক করতে চাচ্ছি এই পার্টটা, মানে ওই বাটনে যদি কেউ ক্লিক করে তাহলে এই বাটনটা এই পার্টটাতে স্মুথ একটা অ্যানিমেশনের মাধ্যমে চলে আসবে। তো এটা কিন্তু কাইন্ড অফ একটা জাম্প দেওয়া, লাফ দেওয়া, মানে ওইখান থেকে লাফ দিয়ে এখানে চলে আসছে। এই কারণে জিনিসটার নাম আসলে জাম্প লিঙ্ক আর কি। তো আমরা জাম্প লিঙ্ক অ্যাড করতে পারবো। আরেকটা হচ্ছে ডাইনামিক লিঙ্ক। ডাইনামিক মানে হচ্ছে মানে কিছু ভেরিয়েবল থাকবে, ওই ভেরিয়েবল অনুযায়ী নেভিগেট করবে। যেমন আমরা যদি সাইট দেই, সাইট দিয়ে হোম পেজ দিছি, হোম পেজ দেওয়ার পরে এখন হোম পেজ যেই পেজটাই থাকবে ওইখানেই যাবে। সে কোন নির্দিষ্ট লিঙ্ক বসাবে না এখানে। বরং আমরা যদি আজকে ধরেন একটা এই পেজটা হোম পেজ আছে, তো আমরা যদি হোম পেজ লিঙ্ক অ্যাড করি তখন এই পেজটাতে আসবে। আবার ধরেন কালকে আমি এই পেজটা সরাই দিলাম, অন্য একটা পেজ হোম পেজ হিসাবে সেট করলাম, তখন কিন্তু সে ওই পেজটাতে আসবে। মানে ডাইনামিক্যালি সে যে কমান্ডটা পাবে ওইখানেই যাবে আর কি। এরকম অনেকগুলা ডাইনামিক ভেরিয়েবল আছে। যেমন গ্লোবাল ফিল্ড আছে, গ্লোবাল ফিল্ডের ক্ষেত্রে প্রাইভেসি পলিসি, ডিসক্লেইমার, তারপরে এখানে সোশ্যাল আরও কিছু অপশন আছে। আমরা যদি সাইটে যাই, তারপরে হোম পেজ, ব্লগ, লগ ইন, লগ আউট, এইগুলা সে পাবে। যখন আমরা লগ ইন দিব তখন আহ, এই লিঙ্কটাতে ক্লিক করার সাথে সাথেই সে আমাদেরকে লগ ইন পেজে নিয়ে যাবে। নো ম্যাটার আমাদের লগ ইন পেজ কোনটা, বা আমাদের লগ ইন পেজের ইউআরএল কি, আমাদের লগ ইন পেজের ইউআরএল যাই হোক না কেন সে আমাদেরকে সরাসরি লগ ইন পেজে নিয়ে যাবে। তো এইভাবে ডাইনামিক লিঙ্কগুলো কাজ করে আর কি। তো আমরা আম, আপাতত জাম্প, আমরা তো স্ট্যাটিক লিঙ্ক নিয়ে কাজ করছি আগে জানি। তো আপাতত আমরা জাম্প লিঙ্ক নিয়েই কাজ করব আজকে। তো দেখেন জাম্প লিঙ্ক নিয়ে কাজ করতে হলে প্রথমে ধরেন আমরা কি করব, আমরা চাই যে হোমে যখন ক্লিক করব তখন এই পার্টটাতে আসবে, বা একদম সবার উপরে চলে আসবে। তখন আমরা যেটাতে জাম্প লিঙ্ক দিছি, জাম্প লিঙ্ক দেওয়ার পরে সিলেক্ট টার্গেট, সিলেক্ট টার্গেট দিব। সিলেক্ট টার্গেট দেওয়ার পরে আমাদের স্ক্রিনটা এরকম হয়ে যাবে। তখন আমরা এখানে দেখেন একটা কিন্তু পপ আপ আসছে যে সিলেক্ট টার্গেট, তারপরে অ্যাড জাম্প লিঙ্ক। তখন আমরা কোথায় যাব, আমাদের দেখেন আমাদের এই যে মাউসের যে কার্সরটা সেটা কিন্তু এখন হাতের মতো চিহ্ন হয়ে আছে, মানে আমরা কোথাও ক্লিক করলে সেটা ক্যাচ করবে। তো ধরেন আমরা এই যে এইটাতে ক্লিক করতেছি, এই যে এই সেকশনটাতে, ব্যাকগ্রাউন্ড সেকশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর সাথে সাথে কিন্তু এই যে অ্যাড জাম্পলিং বাটনটা মানে জইলা উঠছে আর কি, মানে এটা অ্যাক্টিভেট হয়েছে, মানে সে টার্গেটটাকে ক্যাচ করতে পারছে। এখন আমরা এইটাতেই জাম্পলিংটা অ্যাড করতে চাইতেছি কিনা, তো আমরা দিলাম যে অ্যাড জাম্পলিং। জাম্পলিং হয়ে গেছে। এখন জাম্পলিং তো হইলো, কিন্তু এখন আমরা যদি দেই তাহলে মানে স্মুথ অ্যানিমেশন আকারে যাবে না। আপনাদেরকে দেখাচ্ছি। আহ, এখানে আসলে আমরা বুঝতে পারতেছি না, কারণ হচ্ছে এই নেভিগেশন লিঙ্কটাও এই জায়গায়, আবার হচ্ছে এই সেকশনটাও এই জায়গায়। তো তার জন্য আমরা অন্য আরেকটাতে দেই, তখন বুঝতে পারবো।
যে মেনু 1 এটাতে ক্লিক করলাম, জাম্প লিঙ্ক সিলেক্ট করলাম। এখন আমরা টার্গেট ইউআরএল সিলেক্ট টার্গেট দেওয়ার পরে এই যে এইটাতে আসছে, ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে অ্যাড জাম্প লিঙ্ক ক্লিক করলাম, দিলাম, এবার সেভ করলাম। এখন দেখেন আমরা যদি দেই এই যে ঠাস করে চলে আসছে, কিন্তু ঠাস করে চলে আসছে মানে হঠাৎ করে। তো কিন্তু আমরা যদি এই বিষয়টাতে একটু স্মুথ অ্যানিমেশন দেই, স্মুথ অ্যানিমেশন, তাহলে দেখবেন খুব সুন্দর করে আসতেছে। দেখছেন খুব সুন্দর করে আস্তেই করে আসছে, বিষয়টা কিন্তু খুব সুন্দর একটা অ্যানিমেশন করলো আর কি। তো সিমিলারলি আমরা মেনু 2 তে জাম্প লিংক অ্যাড করব, সিলেক্ট টার্গেট, আমরা এবার দিচ্ছি এইটাতে স্মুথ অ্যানিমেশন দিয়ে দিলাম, এটাতেও স্মুথ অ্যানিমেশন দিয়ে দিলাম, দেওয়া আছে, এটাতে দেওয়া আছে। মেনু 3 জাম্প লিংক স্মুথ অ্যানিমেশন, সিলেক্ট টার্গেট কোথায় দিব, এটাতে দিই যেহেতু আমাদের সেকশন খুব বেশি নাই আর। এটাতে দিলাম। আচ্ছা, মেনু 3 দিছি না, মেনু 4 দেই। মেনু 4 এ জাম্প লিংক সিলেক্ট টার্গেট। এখন আমরা দিই হচ্ছে এই যে এটাতে, আমাদের কিন্তু সবগুলাতে দেওয়া হয়ে গেছে। তারপর ধরেন এখন আমরা এই বাটনগুলাতে দিলাম, বাটনটাতে জাম্প লিংক দেওয়ার জন্য কি করব, এই যে এখানে বাটন লিংকের অপশন আছে, জাম্প লিংক সিলেক্ট টার্গেট, একদম শেষেরটাতে দিয়ে দিই অ্যাড জাম্প লিংক, স্মুথ অ্যানিমেশন অন করা আছে। এখন দেখেন, এবং তারপরে আবার এই যে এটাতে চলে আসবে, তারপরে আবার এটাতে চলে আসবে, তারপরে আবার এটাতে চলে আসবে। আচ্ছা, এখন আবার আমরা আরেকটা বিষয় করতে পারি, সেটা হচ্ছে দেখেন আমরা কিন্তু এই যে সাপোজ ধরেন এটাতে ক্লিক করলাম, হ্যাঁ, এটাতে ক্লিক করার পরে আমরা কিন্তু এখন আবার উপরের কোনো একটাতে যাওয়ার জন্য বা এই নেভিগেশনটা পাওয়ার জন্য একদম উপরে আবার আসতে হইতেছে। এটা কিন্তু খুব একটা ভালো বিষয় না, প্রতিবার ইউজারকে একদম উপরে আসতে হবে নেভিগেশনের জন্য, এটা ভিজিটরের জন্য খুবই বিরক্তিকর একটা বিষয়। তো এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই যে হেডারটা আছে, এটা তো হেডার না, আমরা বানাইছি আর কি ব্যাকগ্রাউন্ড সেকশন দিয়ে, বাট অরিজিনালি এটা হেডার না। আমরা হেডার নিয়ে কথা বলবো থ্রাইভ থিম বিল্ডারে। তো আপাতত ধরেন এটাই হেডার, যেহেতু আমরা বানাইছি এটাই আমরা হেডারই বলবো। তো এই হেডারটাকে আমরা চাইলে আম, এখানে ফিক্স রাখতে পারি। তো আমরা যদি ফিক্স রাখতে চাই তাহলে কি করব, এটাতে ক্লিক করব, এটার যে প্যারেন্ট ব্যাকগ্রাউন্ড সেকশন প্যারেন্টটাতে ক্লিক করব। এইখানে আসার পরে দেখেন একটা অপশন আছে স্ক্রল বিহেভিয়ার। স্ক্রল বিহেভিয়ারে স্ট্যাটিক মানে হচ্ছে একদমই নর্মাল, যা বর্তমানে যা আছে তা নর্মাল। আমরা যদি আমরা স্টিকি দেই, স্টিকি দিলে হচ্ছে উপরে এই যে এই সাইডটা দিয়ে এই সাইডটাতে উপরে স্টিক হয়ে থাকবে। স্টিকি মানে কি, আঠালো, মানে আঠার মতো লাইগা থাকবে উপরে। তো এখানে আবার দুইটা অপশন আছে, একটা হচ্ছে টপ আর একটা হচ্ছে বটম। আমরা যদি বটমে দিই তাহলে বটমে লাগিয়ে থাকবে, বাট আমরা চাচ্ছি যে টপে স্টিক হয়ে থাকতে। দিলাম, দেখছেন আমাদের আমাদের হেডারটা কিন্তু একদম উপরে লাইগা আছে আঠার মতো। আমি যদি দেখাই, এই যে দেখেন, দেখছেন মানে ব্যাকগ্রাউন্ড নাই যেহেতু আমাদের হেডারটার, এই কারণে বোঝা যাইতেছে না। বাট আমরা যদি দেখি, এই যে দেখেন দেখা যাচ্ছে, এই যে লগ ইন গেট স্টার্টেড, এই যে এখন দেখেন দেখা যাচ্ছে। তা এখন আমাদের এই ডিজাইনটার সাথে সত্যি কথা বলতে এই স্টিকি হেডারটা যায় না। আর কারণ হচ্ছে আমাদের এখানে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারি, বাট ব্যাকগ্রাউন্ডটা দিলে আবার এই ব্যাকগ্রাউন্ডটাতে ঝামেলা করবে। এখানে প্যারালাক্সের সিস্টেম আছে, প্যারালাক্সটা আমরা এখন না, আর কিছুদিন পরে দেখব।
তো আমরা এখান থেকে এইভাবে স্টিকি হচ্ছে দিতে পারি। বাট যখন আমরা অরিজিনাল মানে হেডার ইউজ করব, যে হেডার যে এলিমেন্ট, এটা তো আমরা ব্যাকগ্রাউন্ড সেকশন দিয়ে বানাইছি, বাট আমরা যখন হেডার এলিমেন্ট ইউজ করব, যেটা মানে সত্যিকার অর্থে একটা হেডার, তখন হচ্ছে আমাদের এখানে আরেকটা অপশন থাকবে, সেটা হচ্ছে এটা কি বলে, স্মার্ট হেডার, মেবি স্মার্ট হেডার বা স্ক্রল টপ, এরকম কিছু একটা থাকবে। তখন ওইটা করবে কি, মানে আমরা যখন এইভাবে নিচের দিকে আসব তখন হেডারটা দেখা যাবে না, বাট যখনই আমরা উপরের দিকে একটা স্ক্রল করব তখনই হেডারটা নিচের দিকে নেমে আসবে। এটা খুবই সুন্দর, কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা যখন নিচে নামতেছি তখন কিন্তু আমাদের হেডারের প্রয়োজন হয় না, বাট আমরা যখন উপরে যাচ্ছি বা হেডারের যখন প্রয়োজনীয়তা হয়, তখন যখন আমরা উপরে যাওয়ার জন্য স্ক্রল করব, একটা স্ক্রল করার সাথে সাথেই হচ্ছে আমাদের মাউসের চাকতিটা একটা ঘুরান দেওয়ার সাথে সাথেই হেডারটা নিচে নেমে আসবে। তো আপাতত আমরা স্টিকি দিচ্ছি না, স্ট্যাটিকই রাখতেছি। দেখেন এখানে আবার আগের মতো হয়ে গেছে। তো এই গেল হচ্ছে মেনু, যে জাম্প লিঙ্ক, আর হচ্ছে স্টিকি হেডার। এখন বাটনে আমরা কিভাবে কিছু অ্যানিমেশন অ্যাড করব। দেখেন থ্রাইভ হচ্ছে একটা কথা বলি, যেটা হচ্ছে মার্কেটে আরো অনেক বিল্ডার আছে, যেমন এলিমেন্টর আছে, তারপরে হচ্ছে অক্সিজেন বিল্ডার আছে, তারপরে আরো অনেকগুলা আছে বিল্ডার। তো প্রত্যেকটা বিল্ডারের কিছু স্পেশালিটি আছে। এখন এলিমেন্টরের স্পেশালিটি হচ্ছে এলিমেন্টর ফেন্সি ওয়েবসাইট তৈরি করে। এলিমেন্টর অনেক ভারী, এলিমেন্টর যে সাইট বানাইলে হচ্ছে অনেক ভারী করে ফেলে, বাট এলিমেন্টর অনেক ফেন্সি, মানে খুব সুন্দর অ্যানিমেশন হবে, খুব বেশি ইন্টারেক্টিভ হবে, অনেক ভারী হবে সাইটগুলা। তো আর থ্রাইভ আর্কিটেক্টের যে স্পেশালিটি, সেটা হচ্ছে ওয়েবসাইটগুলো খুবই লাইট ওয়েট হবে, অ্যানিমেশন খুব বেশি হবে না, এবং হচ্ছে মার্কেটিং ফ্রেন্ডলি হবে। এবং এই কারণেই হচ্ছে থ্রাইভ আর্কিটেক্টের, আমার মতে হচ্ছে থ্রাইভ আর্কিটেক্ট, মানে কি বলবো আমি, মানে আমি যদি এখন বলি তাহলে আপনি বলবেন যে আপনি ইউজ করেন দেখা বলতেছেন, বাট আমার মতে থ্রাইভ আর্কিটেক্ট হচ্ছে দি বেস্ট পেজ বিল্ডার অর দি বেস্ট টুল ফর ডিজাইনিং নো কোডিং ওয়েবসাইটস। এখন তো আমরা কিছু অ্যানিমেশন অ্যাড করব আমাদের বাটনগুলোতে। যেমন আমরা যদি অ্যানিমেশনগুলো অ্যাড করতে যাই, একটা বাটনে ক্লিক করব, এখানে এই যে ভিতরে ক্লিক করলে, টেক্সটের উপরে ক্লিক করলে কিন্তু যে লেখাতে সিলেক্ট হয়ে যাবে বাটন, তখন আমাদের টেক্সটের জন্য যে স্টাইলিং অপশনগুলো ওইগুলো চলে আসবে, বাট আমাদেরকে বাটনে সিলেক্ট করতে হবে। এই যে এই টেক্সট, যখন আমরা বাটনটার ভিতরে আমাদের কার্সরটা নিব, তখন টেক্সটের যে আইকনটা যখন হবে তখন বুঝতে হবে আমরা এখন যদি ক্লিক করি তাহলে টেক্সট সিলেক্ট হবে, আর হতো যখন আমরা একটু বাইরে নিব, যখন এই যে সাইনটা আসবে তখন আমরা বলবো যে বাটন সিলেক্ট হবে। তো বাটনটাকে সিলেক্ট করে অ্যানিমেশন এবং অ্যাকশনে যাব, যাওয়ার পর এখানে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে সিএসএস অ্যানিমেশন, একটা হচ্ছে পপ আপ, আর একটা হচ্ছে লিঙ্কস আমরা এখান থেকেও দিতে পারবো, আবার উপরের যে অপশন আছে ওইখান থেকেও দিতে পারবো। বেশিরভাগ ক্ষেত্রে উপরের অপশন থেকেই লিঙ্ক দেই আমি, এখানেও দিতে পারবেন, সমস্যা নেই। এখন পপ আপসে, পপ আপসটা আমরা পরে দেখব। পপ মানে হচ্ছে বাটনটাতে ক্লিক করলে একটা একটা আবরণের মতো, মানে ওভারলে দিয়ে একটা পপ আপ আসবে, ব্যানার আসবে, এরকম কিছু আর কি। এরপরে আছে সিএসএস অ্যানিমেশন। সিএসএস অ্যানিমেশনের মাধ্যমে আমরা কিছু অ্যানিমেশন অ্যাড করব। তো সিএসএস অ্যানিমেশনে যদি দেই তাহলে কিছু অ্যানিমেশন আছে, যেমন স্লাইড বটম, এই যে নিচ থেকে আসলো, তারপরে হচ্ছে স্লাইড রাইট, এই পাশ থেকে আসলো, এরকম আরো অনেক কিছু আছে, আপনারা এগুলো দেখে নেবেন। এখন অ্যানিমেশন আসলে সব মানে নর্মালি দিলে খুব একটা ভালো লাগে না, অ্যানিমেশন দিতে হয় কখন, হোভারে। হোভারে কিভাবে দিব, হোভার মানে হচ্ছে আমি যখন বাটনটার উপরে আমার কার্সরটা নিলাম, এটাকে বলা হয় হোভার। তখন হোভারে দেওয়ার জন্য নর্মালে এখানে স্টেট আছে, বর্তমানে নর্মাল স্টেট সিলেক্ট করা আছে, আমরা হোভার স্টেট সিলেক্ট করলাম। হোভার স্টেট সিলেক্ট করার পরে দেখেন এই এলিমেন্টের হোভার স্টেট সিলেক্ট করছি, এখন এই এলিমেন্টটা ছাড়া বাকি সবগুলা কিন্তু ডিজেবল হয়ে গেছে। তো আমরা এটাতে অ্যানিমেশন অ্যাড করব। এখানে কি দেওয়া যায়, গ্রো, শ্রিঙ্ক, চাইপা যাবে একটু, শ্রিঙ্ক দিই, দেওয়ার পরে আবার নর্মাল স্টেটে ফিরে যাই, সেভ করি। তো
এখন আমরা যদি বাটনটাকে হোভার করি, দেখেন একটু কিন্তু চাইপা যায়, মানে কাস্টমারকে একটা একটা ফিল দেয়া যে তো এই মুহূর্তে তুমি বাটনটাতে বাটনটার উপরে আছে আর কি, এখন তুমি ক্লিক করবা, একটা স্যাটিসফাইং একটা ফিল দেয় আর কি কাস্টমারকে। তবে সুন্দর, তো আপনারা এরকম দিতে পারেন। আবার এই যে বাটনটার এটার কালারটাও চেঞ্জ করতে পারেন হোভারে। আমরা যদি হোভার সিলেক্ট করি, এই কালার চেঞ্জ, হোভারে কালার চেঞ্জ বা যে কোনো স্টাইল চেঞ্জ, এগুলা আমি হয়তো বাটনে দেখাইতেছি, বাট শুধু বাটন না, আপনি যে কোনো কন্টেন্ট বক্স, যে কোনো লেখা, যে কোনো ছবি, মানে সব কিছুতেই দিতে পারবেন আর কি। এগুলা আপনি যেটাতে চান এটাতেই দিতে পারবেন। তো এখন ব্যাকগ্রাউন্ড সেকশনে গিয়ে আমরা যদি ব্যাকগ্রাউন্ড দেই, কি দিতে পারি, এটা আমি এক কাজ করি, একটু হালকা দিয়ে দিই, হালকা দিই, মানে একটু বোঝা যাবে, একটু মানে নড়ে চড়ে উঠবে আর কি, এরকম। দেখেন এখন এই যে কালারও চেঞ্জ হলো, আবার একটু ছোট হলো, এরকম অ্যানিমেশনও এখানে অনেক আরো আছে, আপনারা এগুলো দেখা দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, এই বিষয়গুলো দেখানোর জন্যই ভিডিওটা রেকর্ড করা। এখানে আরো অনেকগুলা অ্যানিমেশন আছে আপনারা দেখছেন, তো ওইখান থেকে আপনারা নিজে নিজে ট্রাই করবেন। আর অবশ্যই ভিডিওগুলা প্র্যাকটিস করবেন, ভিডিও প্র্যাকটিস না করলে আসলে খুব একটা লাভ হবে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।